সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে? ঐক্য দরকার, খুবই ঐক্য দরকার, ঐক্য বিকল্প নেই। কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। কয়েকজন খ্রিস্টান হচ্ছে, আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরোধ ধারণা করছে, চিন্তা করতে পারি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠা করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমর কিভাবে ঢুলাবে, গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোন বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সবকিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয় ওটা মেঘ দেখে তুই করিস না ভয়, আর আল্লাহ তার সূর্য হাসে। ওরা দুশ্মন, আমাদের সে দুশ্মন করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্য দরকার, খুবই ঐক্য দরকার, ঐক্য বিকল্প নেই। ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন। এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এই জন্য বাংলাদেশের যতগুলো মুসলমান আছেন, মুমিন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আর সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি। যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু করি। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্টেজ ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রী যদি মাঝামাঝি একই বিছানায় থাকে, তাকে ঐক্য নেই। একই বিছানা কিন্তু ঐক্য নেই। একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি বয়স করেনি, ইয়ামানে, তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই। আমরা দেখবো আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এই ব্যাপারে আমরা সবাই এক। এভাবে ঐক্য করতে পারি। যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে এটা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই।